সিনা দেখো লাউ বড় হইছে। এই যে গত সপ্তাহে যে তোমার দেখাইছিলাম না সিনা, দেখো এই যে দেখো কত বড় হইছে। আমি আপনাদেরকে গত সপ্তাহে দেখাইছিলাম ছোট, মানে দেখতে কিরকম ছিল, এই যে এইরকম ছিল, ঠিক আছে। কিন্তু এখন বর্তমান মানে এটার চেয়ে এটা একটু বড় হয়েছে, কারণ আমি যখন ফার্স্ট টাইম দেখছি যে এইটাই বড় ছিল, কিন্তু না, এটাই ছোট হয়েছে, এটাই বড় হয়েছে। সিনা ফুল আইছে প্রচুর, তো আপনারা দেখতে পারতেছেন ফুল আসছে প্রচুর, কিন্তু যত ফুল আসে হ্যাঁ তত কিন্তু ফল ধরে না। তো এই পাশের যে সিস্টেমটা মানে ফুলের দেখতে অনেক সুন্দর, কিন্তু বাট এই যে এই ফুলটা তাজা আছে, আর ফুলের মাঝখানে এই যে দেখতেছেন যে পিঁপড়া, এই পিঁপড়াগুলা মূলত আর কি সমস্যা করে। এই যে এই ফুলটা তাজা দেখতেছেন, এই ফুলটা আর এই ফুলটা সেম ছিল, কিন্তু পিঁপড়া ধরার পর থেকে এই ফুলটা নষ্ট হয়ে গেছে। এই যে আবার ফুলের কলি আসছে, এখান থেকে তো আর মনে করেন যে হয় না, কিছুটা বাঁচে কিছুটা মরে যায়। হ্যাঁ হ্যাঁ দেখছি। সিনা এই পাশেও ধরছে, এটাও পলি করে দিছে, এটাও পলি করে দিছে। গত সপ্তাহে যে ভিডিও করছিলাম এইখানে তখন ছিল না, ধরছিল না, মানে কুমড়া ছিল না, খালি যে এরকম ফুল ছিল, এই যে এরকম ফুল ছিল। এই পাশেও ধরছে। আমি আপনাদেরকে উপরের সাইডটা দেখাই যে গাছের উপরের সাইডটা কীরকম দেখতে। এই দেখেন, তো এইখানেও একটা কুমড়ার জালি জালি বলে আর কি, আর আপনারা সবাই বলেন মসি, মানে যেরকম কাঁঠালের মসি আসে ওই রকম সেম। তো এটা বাঁচবো কি না এটা মানে এখনো আশঙ্কা করা যাইতেছে না, আর দুই একটা দিন গেলে বোঝা যাইব যে বাঁচবো কি না। তো এই পাশে আর একটা গাছ লাগানো হয়েছে, পুঁইশাক গাছ। সেনাম পুঁইশাক গাছের মাথা কি হয়েছে? হ্যাঁ পাতা কই? ও এই যে পাশে, এটা এখনো ছোট, বড় না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে আসলে কি অবস্থা গাছের। হ্যাঁ তো এখন গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে পেঁপে গাছ, হ্যাঁ এই একটার এই একটা, আর এখানে জঙ্গলটা সাফ করার কথা ছিল কিন্তু পারি নাই সময়ের কারণে। তো এবার চিন্তা ভাবনা করছি যে দুই এক দিনের মধ্যেই আর কি এই গাছগুলারে, মানে এই পাশের যে জঙ্গল আছে না, আর কচু গাছগুলা রাইখা আপনার পরিষ্কার করে দিন। বাসায় যেহেতু আমি কুমড়া গাছ বুনছি, বাট ওইখান থেকে ওইখানে যা বুনছি এখানেও তাই বুনতে হবে, কারণ জাংলাটা ফ্রি করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।